বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজি আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কিভাবে কথা বলেন আজকের ভিডিওতে আমরা জানব ইনশাআল্লাহ। একজন ঈমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। যার মধ্যে নামাজ নেই তার ভিতর দিনের কোনো হিস্সা নেই। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 8339। নামাজি বান্দা আল্লাহ তাআলার পাশে থাকেন, চুপিসারে প্রভুর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী হাদিস নম্বর 413। বান্দা যখন নামাজ শুরু করে, নামাজে মনোযোগী হয়, তখন আল্লাহ তার প্রতিটি কথা শোনেন, প্রতিটি কথার প্রতি উত্তর করেন। বান্দা যা চান তিনি কবুল করেন। সে কথা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে হাদিসে কুদসিতে আমাদের জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজে সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মাঝে আধা আধি ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য, আর আমার বান্দা তাই পায় যা সে প্রার্থনা করে। সুতরাং বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করল। সুবহানাল্লাহ। অতঃপর বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গুণ বর্ণনা করল। সুবহানাল্লাহ। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার গৌরব বর্ণনা করল। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দা তাই পায় যা সে প্রার্থনা করে। সুবহানাল্লাহ। অতঃপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন এসব কিছু আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাই তাই পাবে। সুবহানাল্লাহ। মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ ও মিসকাত শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহা যখন শেষ হয় তখন মুসাল্লি আমিন বলে, ফারিস্তারাও তখন আমিন বলেন। বান্দার আমিন ও ফারিস্তার আমিন মিলে গেলে আল্লাহ বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহা যখন শেষ হয় তখন মুসাল্লি আমিন বলেন, ফারিস্তারাও আমিন বলেন। বান্দার আমিন ও ফারিস্তার আমিন মিলে গেলে আল্লাহ বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা তখন ফারিস্তারাও আমিন বলে, ইমামও আমিন বলে, আর যার আমিন বলা ফারিস্তাদের আমিন বলার সাথে মিলবে তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ও বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন কতই না সুন্দর, আল্লাহ তাআলা কতই না ক্ষমাশীল, যে কথা ভাবলেই হৃদয় আনন্দিত হয়। আমরা কিভাবে পারি মহান আল্লাহর নাফরমানি করতে, যিনি সব সময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন উপায়ে আমাদের ক্ষমা করেন। সেই প্রভুর নাফরমানি কতই না বেমানান, কতই না বাজে কাজ, অথচ এরপরেও তিনি বারংবার একই কথা বলেছেন, তোমরা চাও আমি দেব। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনের ভাষায় তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু যারা আমার ইবাদত সম্বন্ধে অহংকার করে তারা নিশ্চয় লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। সূরা মুমিন আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার নাফরমানি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। নামাজ যথাযথভাবে নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রত্যেক মুসলিম ভাই মা বোনদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।